আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। সো এই ভিডিওতে আমরা অ্যাড কোডের একটা প্রবলেম ডিসকাস করব, ইনফাইনিট কয়েন্স। সো এই প্রবলেমে বলা হচ্ছে E86 সামথিং হ্যাজ a number of 1 yen coins and infinitely many 500 yen coins, অর্থাৎ সংখ্যক 1 yen কয়েন্স, ইয়েন মানে হচ্ছে জাপানিজ একটা কারেন্সি, ধরো 1 টাকা আর কি, 1 টাকার কয়েন আছে সংখ্যক, আর 500 টাকার কয়েন আছে অসংখ্য, ইনফাইনিট। ডিটারমাইন ইফ হি ক্যান পে এক্স্যাক্টলি অ্যান ইয়েন অথবা অ্যান টাকা ইউজিং অনলি দিস কয়েন্স। ওকে, সো তোমাকে দুইটা ইন্টিজার দেওয়া হবে অ্যান এবং একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে অ্যা। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি ড্রয়িং করে। সো তোমাকে বলা হচ্ছে যে তোমার কাছে সংখ্যক 1 ইয়েন বা 1 টাকা, 1 টাকার কয়েন আছে সংখ্যক, আর 500 টাকার কয়েন আছে, 500 টাকার কয়েন আছে ইনফাইনিট, অসংখ্য, ইনফাইনিট। কেমনে লিখে ইনফাইনিট? তাহলে তোমাকে বলা হচ্ছে তোমাকে অ্যান টাকা পে করতে হবে বা অ্যান ইয়েন পে করতে হবে। অ্যান্ড তোমাকে যা দিছি, তোমার কাছে যে টাকাগুলো আছে এইগুলা দিয়ে পে করা যাবে কি না। ফর এক্সাম্পল, আমরা প্রথম এক্সাম্পলটাই দেখি। তোমাকে বলা হচ্ছে 2018 টাকা পে করতে হবে আর 218টা কয়েন আছে। সো 218টা 1 ইয়েনের কয়েন আছে অথবা 1 টাকার কয়েন আছে 218টা, আর 500 টাকা তো আছে ইনফাইনিট, তুমি যত ইচ্ছা তত ইউজ করতে পারবে 500 টাকা। আর তোমাকে দেওয়া হচ্ছে 2018। এখন কোয়েশ্চেন হচ্ছে তুমি এই টাকাটা, মানে তোমাকে যা অ্যাভেলেবল রিসোর্সেস আছে, 218টা 1 টাকার কয়েন আর 500টা হিউজ মানে ইচ্ছা মতো কয়েন, হ্যাঁ, সেটা দিয়ে এই টাকাটা পে করতে পারবা কিনা। আমি অবশ্যই পে করতে পারবো। যদি দেখো যে 500 টাকা 4বার যদি আমি ইউজ করি, আমরা যদি 404টা 500 টাকার নোট ইউজ করে আমি কয় টাকা পে করতে পারবো? 2000 টাকা। আমাকে পে করতে হবে 2018 টাকা। তাহলে 2018 থেকে 2000 বাদ দিলে কত থাকে? 18 টাকা। আর এই 18 টাকা আমি এই কয়েন দিয়ে পে করতে পারবো। আমার কাছে আছে 218টা কয়েন, সো আমি 18টা কয়েন ইউজ করলেই আমি 2018 টাকা পে করতে পারতেছি। আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমার কাছে আছে 212টা 1 ইয়েনের কয়েন আর ইনফাইনিট নাম্বার অফ 500 ইয়েন। এখন আমাকে বলা হচ্ছে 2300 সরি 2112 টাকা, 2112 টাকা আমার থেকে পে করতে হবে। তাহলে দেখো, অথবা 2000 না, এবার 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 ভ্যালু চেঞ্জ করি, এবার 5112 একটু কাটি, 5112 টাকা আমি পে করব। তাহলে কিভাবে? দেখো, 500 ইয়েন আমি ইচ্ছা মতো ইউজ করতে পারবো। হ্যাঁ, তাহলে 500 ইয়েন এখানে কয়বার ব্যবহার করা যাচ্ছে? দেখো, 500 ইয়েন আমি 10 বার ব্যবহার করতে পারতেছি। 500 গুণ 10কে গুণ করলে কত হয়? 5000। তাহলে 5000 টাকাটা আমি এই 500 ইয়েনের নোট দিয়ে পে করে দিব, 10টা নোট দিয়ে। বাকি থাকে কত? 5000 বাদ দিলে বাকি থাকে 112। এখন দেখো, আমার কাছে আছে 212টা কয়েন, 212টা কয়েন, আর আমাকে পে করতে হবে 112। সো 112 অবভিয়াসলি আমি 212টা কয়েন দিয়ে পে করতে পারবো, আমার কাছে আরও থেকে যাবে। সো এটাই হচ্ছে সলিউশন। তাহলে আমাদের এখানে মেইন আইডিয়াটা কি জানো? মেইন আইডিয়াটা হচ্ছে আমরা ফার্স্টে বের করে ফেলবো আমার কাছে যেহেতু 500 টাকাটা আনলিমিটেড, 500 ইয়েনটা আনলিমিটেড, আমি ফার্স্টে 500 ইয়েন দিয়ে আগে পে করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি ধরো এবার যদি আমি এখানে 6121 বলি, তাহলে আমি কি করব? ফার্স্টে 500 ইয়েন দিয়ে আমি পে করে ফেলবো। তো 500 ইয়েন দিয়ে আমি এখানের ভিতরে 500 কয়বার যায়? এটার ভিতরে 500 কয়বার যায়? 500কে যদি আমি এই ভ্যালুটা দ্বারা ইন্টিজার ডিভিশন দিয়ে দিই। ইন্টিজার ডিভিশন মানে কি? ওই যে ভাগশেষ বাদ দিয়ে ভাগ করা। তো 500কে যদি আমি এখানে ভাগশেষ বাদ দিয়ে ভাগ করি, ভাগশেষটা কি? 121। এটা বাদ দিলে বাকি থাকে কত? 6000। 6000 ভাগ 500, এটা তো ইন্টিজার ডিভিশন দিলে ডিরেক্ট হয়ে যায়। সো এখানে কয়বার যাচ্ছে? 5 6 30, এটা কি 5 0 0 কাটা 0 0 কাটা 5 12 60, তাহলে 12 বার যাচ্ছে। তাহলে 12টা নোট দিয়ে আমি পে করে দিতে পারতেছি। বাকি থাকে কি? ভাগশেষটা।
বাকি থাকে ভাগশেষ 121, যেটা আমি পে করতে পারতেছি না 500 টাকা দিয়ে, কারণ 500 টাকার মধ্যে পড়তেছে না। আমরা যখন ভাগশেষ বের করি তখন কি হয়, যেটা ভাগশেষ হয় সেটা অলওয়েজ আমি যাকে দিয়ে ভাগ করি তার থেকে ছোট হয়। তাহলে এটাকে আমি পে করতে পারতেছি না। এবার চেক করবো আমাকে কয়টা কয়েন দেওয়া হয়েছে। ধরো 212টা কয়েন দিছে, তাহলে পে করতে পারতেছি। হ্যাঁ, যদি ভ্যালুটা এরকম হইতো 6212, তাহলে এখানে যখন আমি 500 দিয়ে মোট করতাম আমি পাইতাম 212। সো 212 এটা, হ্যাঁ আমার কাছে 212টা কয়েন আছে, সো আমি পে করতে পারবো। কিন্তু আমাকে যদি 112টা কয়েন দিত আর আমার এখানে ভাগশেষ 212, তাহলে আমি পারতাম না। ধরো ফর এক্সাম্পল আমাকে বলা হচ্ছে 7312 টাকা আমার থেকে পে করতে হবে, আর আমার কাছে কয়েন আছে 100টা, 1 টাকার কয়েন আছে 100টা। তাহলে কি হবে, আমি যখন একে 500 দ্বারা মোট করব আমি পাবো 312, যেটা দিয়ে আমি মানে 100টা কয়েন দিয়ে আমি 312 টাকা পে করতে পারবো না। সো আমার আনসার হবে নো। সো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে আমাকে এন এবং এ দেওয়া হবে এবং আমাকে বলতে হবে যে আমার কাছে ইনফাইনাইট সংখ্যক 500 ইয়েন আছে এবং এ সংখ্যক 1 টাকার কয়েন আছে বা 1 ইয়েন আছে এ সংখ্যক। এখন আমি কি এই টাকাটা এন টাকাটাকে পে করতে পারবো কি পারবো না? আনসার একদম সহজ, আমরা 500 দিয়ে মোট করে দেখব ভ্যালুটাকে এবং যা পাবো সেটা কি আমি কয়েন দ্বারা পে করতে পারতেছি কিনা সেটা চেক করবো। দ্যাটস ইট। সো কোডটা করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমার কাছে দুইটা ভ্যালু দিচ্ছে ওরা, ইন্টিজার এন এবং এ, scanf %d অ্যাড্রেস অফ এন অ্যাড্রেস অফ এ। এখন আমি কি করব, ভাগশেষটা বের করব, মানে কয়েন দিয়ে পে করার পার্টটা। ইন্টিজার সি ইকুয়াল টু এন মোট 500। তো 500 টাকা দিয়ে ভাগশেষ বের করে দেখলাম যে আমার কয় টাকা কয়েন দিয়ে পে করতে হবে। এখন যদি ইফ কয়েন দিয়ে পে করার ব্যাপারটা যদি লেস দেন ইকুয়াল টু এ হয়, মানে আমার কাছে যতগুলো কয়েন আছে সেগুলো দিয়ে পে করা যায় অথবা সেগুলো থেকে ছোট হয়, তাহলে পে করতে পারবো। মানে আমাকে কয়েন মানে যেটা ভাগশেষ সেটা তো আমাকে কয়েন দিয়েই পে করতে হবে, এই সংখ্যক কয়েন দিয়ে পে করতে হবে। এখন ভাগশেষটা যদি আমার নাম্বার অফ কয়েন থেকে ছোট বা সমান হয়, অবভিয়াসলি পে করতে পারবো। আমার কাছে 212টা কয়েন আছে, পে করতে হবে 112, অবভিয়াসলি আমি পে করতে পারবো। কিন্তু 212টা কয়েন আছে, 300 পে করতে হবে, পারবো না। সো তখন আমি আনসার দিব ইয়েস। printf yes \n else printf no \n return 0। ওকে, তাহলে আমি কি করছি, ইন্টিজার এন এবং এ ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পরে আমরা ফার্স্টে 500 টাকা দিয়ে পে করে দিছি। 500 টাকা দিয়ে যতবার পে করতে পারতেছি ততবার পে করে ভাগশেষটা নিছি কতটুকু অবশিষ্ট আছে। দেন অবশিষ্টটা যদি আমার কয়েন দ্বারা পে করা যায় ইয়েস, আদারওয়াইজ নো। সো ফার্স্ট একটার আনসার ইয়েস, তারপর একটার আনসার নো, নো, তারপর এটার আনসার ইয়েস, ওকে পারফেক্ট। এবার সাবমিট দিয়ে দেখি। বিসমিল্লাহ। ওকে অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।